হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এটা খেতে দুর্দান্ত লাগে। যারা কখনো খাননি তারা অবশ্যই একবার এভাবে তেলাপিয়া মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি আপনারা রান্না করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে হিট করে নিতে হবে। তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ ভেজে নিতে হবে। তো যখন কড়াইটা হিট হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছ ভাজার সময় মাছ কড়াইতে লেগে যেতে পারে। তো এভাবে আমি মাছগুলো সব ভেজে নিব। তো এই টিপসগুলো ফলো করে কিন্তু নর্মাল যে কোনো কড়াইতে আপনারা মাছটা ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবগুলো মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই তেলের ভিতরে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে মশলার পরিমাণটা খুব একটা বেশি প্রয়োজন হয় না। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো আসবে। সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি আবারও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো আমি সবসময় কিন্তু বলে থাকি যে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে গেলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা কষিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু আমি এটা কাঁচা কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিব। মিষ্টি কুমড়ো থেকে কিন্তু পানি বের হবে, এই পানিতেই কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, লাইক দিবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। তো এটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর মিষ্টি কুমড়াতে কিন্তু একটু ঝোলের পানিটা বেশি দিতে হয়, এই কারণ মিষ্টি কুমড়াতে কিন্তু রান্নার পরে ঝোলটা টেনে নেয়, এজন্য কিন্তু ঝোলের পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। একটু নেড়ে চেড়ে দেখব। এরপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়াটা খুব একটা মিষ্টি ছিল না, কাঁচা কুমড়া, সেজন্য কিন্তু একটু চিনি দিতে হয়েছে। মিষ্টি কুমড়াতে কিন্তু একটু চিনি দিলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর বন্ধুরা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।